হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ফায়ার ফোর্স এনিমের সিজন 1 এর এপিসোড নাম্বার 6 কভার করব। এর আগের 5টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো দি স্পার্ক অফ প্রমিস। পর্বের শুরুতে আমরা দেখি যে ফায়ার ফোর্স কোম্পানির 5 এর ক্যাপ্টেন প্রিন্সেস হিবানার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে একসময় আইরিসের সাথে একটি চার্চে বড় হয়েছিল, কিন্তু একটি অগ্নিকাণ্ডে তাদের সব সাথী মারা যায়, যা প্রিন্সেস হিবানার মনে গভীর দাগ কাটে। সেই ট্রমা থেকে সে বিশ্বাস করতে শুরু করে যে দয়া বা প্রার্থনা নয়, বরং শক্তি আসল। সে বিজ্ঞানকে ব্যবহার করে নতুন নতুন কৌশল শেখে এবং দ্রুত পদোন্নতি লাভ করে। পর্বটির মূল আকর্ষণ ছিল শিনরা এবং হিবানার লড়াই। হিবানা তার বিশেষ ক্ষমতা ক্লাইমেটিস ব্যবহার করে শিনরাকে পরাস্ত করার চেষ্টা করে। সে বাতাসের তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে শিনরার রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাকে দুর্বল করে দেয়। যুদ্ধের মাঝখানে প্রিন্সেস হিবানা শিনরাকে বলে যে সে কখনোই হিরো হতে পারবে না। তখনও শিনরা হার মানেনি। এরপরে শিনরা তার পায়ের আগুনের সাহায্যে বাতাসের তাপমাত্রা এবং হিবানার তৈরি করা চেরি ব্লসম, যা আগুনের ফুল গুলোকে প্রতিহত করে। শিনরা তাকে বুঝিয়ে দেয় যে শক্তি মানে অত্যাচার নয়। লড়াইয়ের শেষের দিকে শিনরা প্রিন্সেস হিবানাকে একটি ঘুষি মেরে তাকে থামিয়ে দেয়। শিনরার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব দেখে প্রিন্সেস হিবানা বুঝতে পারে যে সে ভুল পথে ছিল। তার ভেতরে ছোটবেলার সে দয়ালু মেয়েটি আবার জেগে ওঠে। সে শেষ পর্যন্ত স্বীকার করে যে শিনরা সত্যিই একজন হিরোর মতো কাজ করেছে। লড়াই শেষ হওয়ার পর ফায়ারফোর্স কোম্পানি 8 এর ইউনিট এবং ফায়ারফোর্স কোম্পানি 5 এর ইউনিট একে অপরের সাথে শত্রুতা ভুলে গিয়ে বন্ধুত্বের হাত বাড়ায়। ক্যাপ্টেন হিবানা ফায়ারফোর্স কোম্পানি 8 এর ক্যাপ্টেন ওভিয়ের সাথে একটি সমঝোতায় আসে। তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা মিলেমিশে কাজ করবে এবং ইনফার্নালস তৈরির পেছনে থাকা রহস্য উদ্ঘাটন করবে। পর্বের শেষের দিকে ছোট একটি ইঙ্গিত পাওয়া যায় যে কোম্পানি 5 এর কাছে অগ্নিকাণ্ড নিয়ে এমন কিছু ডাটা বা তথ্য আছে যা শিনরাকে তার মায়ের মৃত্যু এবং তার ভাই শোয়ের নিখোঁজ হওয়ার রহস্য সমাধান করতে সাহায্য করবে। এই পর্বটি মূলত প্রিন্সেস হিবানার চরিত্র বদলানো এবং দুই ইউনিটের বন্ধুত্বের গল্প। শিনরা প্রমাণ করে যে কেবল বেশি বল নয়, মনের জোরই তাকে আসল হিরো বানায়। আর এখানে এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।